আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর নতুন একটা ভিডিও। আমি রিসেন্ট একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশ থেকে চীন যাওয়া যাবে, সেটা হচ্ছে সড়ক পথে বা রেলপথে। তো আমার এই বক্তব্যটুকুকে নিয়ে কিছু ভারতীয় ভাই এবং বাংলাদেশের কিছু আওয়ামী লীগার যারা ভারতের দালালি করে, এই সমস্ত ভাইদের অনেক অ্যালার্জি হয়েছে এবং তারা অনেক রকমের বাজে মন্তব্য করেছে এবং তারা স্পষ্ট করে বলেছে যে এটা নাকি কখনোই সম্ভব নয়। তো এটা কেন সম্ভব নয়, তারা বলেছে কেন, সেই বিষয়টা আগে আমি ক্লিয়ার করি। দেখুন, পৃথিবীর যত দেশ আছে, প্রতিবেশী দেশের সাথে কিন্তু খোলা বর্ডার তাদের আছে। তারা যেমন মনে করেন, যদি আপনি মধ্যপ্রাচ্যে যান তাহলে দেখবেন ইরাক, ইরান বা পাশাপাশি তুর্কি, পাকিস্তান, আফগানিস্তান বা পাকিস্তান, ইন্ডিয়া, প্রত্যেকটা দেশই কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যাওয়া আসা আছে। চীনের সাথে যে সমস্ত দেশগুলো আছে প্রত্যেকটা দেশেরই কিন্তু যাওয়া আসা আছে, কিন্তু নেই দুটি দেশের। ভুটান, ভুটান যেতে পারে না ভৌগোলিক সমস্যার কারণে, কারণ তাদের যে সীমান্তটা আসলে সেই সীমান্ত দিয়ে যাওয়া সম্ভব নয়, তাই তারা যেতে পারে না। কিন্তু ইন্ডিয়ার সাথে চীনের একটা বিস্তীর্ণ এবং বিশাল আকারের বর্ডার আছে। তারপরেও চীন ভারতীয়দেরকে স্থল সীমান্ত দিয়ে কিন্তু চীনে প্রবেশ করতে দেয় না। কিন্তু পাকিস্তানিদেরকে ঠিকই দেয়, নেপালিদেরকে ঠিকই দেয়, মায়ানমারের নাগরিকদেরও চীন এই সুযোগটা দেয়, কিন্তু ইন্ডিয়ানদেরকে দেয় না। আর সে কারণে হয়তোবা ইন্ডিয়ান ভাইয়েরা এমন মন্তব্য করে থাকতে পারে। তো আসলে আজকের বিষয় বা আজকের ভিডিওর টপিক হচ্ছে, আপনি কি চাইলে স্থলপথে চীনে যেতে পারবেন কিনা? তো উত্তরটা হচ্ছে পারবেন, তবে বিষয়টা একটু কঠিন। যেহেতু ভারত এখন আমাকে ভিসা দিচ্ছে না, সুতরাং ভারত দিয়ে আর যাওয়া সম্ভব নয়। তবে ধরে নেন ভারত আপনাকে ভিসা দিচ্ছে, তাহলে আপনি কিভাবে যাবেন? যদি ভারত আপনাকে ভিসা দেয়, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই চীনের ভিসাটা আপনাকে নিতে হবে। চীনের ভিসা যদি আপনার থাকে, এবং আপনাকে দ্বিতীয়ত যেটা করতে হবে, নেপাল অথবা পাকিস্তানের ভিসা নিতে হবে। এরপরে আপনি ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নেবেন। তবে আপনি পাকিস্তানের ভিসা যদি নিয়ে যান, তো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া ট্রানজিট ভিসা দিবে না। এক্ষেত্রে আপনাকে FRROর মাধ্যমে প্রসেস করে আপনাকে যেতে হবে পাকিস্তানে, যে বিষয়ে আমি একাধিক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন। তো আপনি যদি নেপাল যান, নেপালের সাথে যে বর্ডার আছে চীনের, সেই বর্ডার দিয়ে কিন্তু আপনি খুব সহজেই চীন যেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয় কি আপনি জানেন, ইন্ডিয়ানরা এই সুযোগ পায় না। ইন্ডিয়াকে চীন এতটাই অপছন্দ করে যে এই ধরনের কোনো সুযোগ পায় না। বা আপনি যদি পাকিস্তানে যান, পাকিস্তান দিয়েও আপনি কারাকোরাম হাইওয়ে দিয়ে যে বর্ডারটা একদম চীনে চলে গেছে, সেই বর্ডার দিয়ে আপনি কিন্তু সোজা চীন পর্যন্ত যেতে পারবেন। মায়ানমার হয়েও যদি যান আপনি, মায়ানমার আসলে বাংলাদেশের সাথে তো বর্তমানে মায়ানমারের স্থল ভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এটা ছিল 2017-র আগে ছিল, এবং সেই সময় আমারও সুযোগ হয়েছিল মায়ানমার দেখার। তো এই মুহূর্তে সেই সুযোগটা নাই। তবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, আশা করা যায় বাংলাদেশ এবং মায়ানমারে আবারও হয়তো পূর্বের মতো স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ টু মায়ানমার যাওয়া যেতে পারে। এটা যদি সম্ভব হয়, তাহলে মায়ানমারের ট্রানজিট ভিসা পাওয়া কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। আপনি চাইলে বাংলাদেশ থেকে থাইল্যান্ডও যেতে পারেন সড়ক পথে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রানজিট ভিসা উইথ মিয়ানমারের ট্রানজিট ভিসা। এই দুটো দেশের যদি ট্রানজিট ভিসা থাকে এবং থাইল্যান্ডের ভিসা যদি থাকে, তাহলে আপনি যেতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে ভাই, চীনের ওই গেটের কথা যদি উল্লেখ না থাকে, অর্থাৎ নেপাল এবং চীনের যে বর্ডার, বা পাকিস্তান বা চীনের যে বর্ডার, সেই বর্ডারের গেটের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে কি আমরা যেতে পারবো? দেখেন ভাই, এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে এটা ইন্ডিয়ান ভিসা না। একমাত্র ইন্ডিয়াই এই ধরনের বাধ্যবাধকতা দেয় শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে, অন্য কোনো দেশের নাগরিকদের ক্ষেত্রে দেয় না। তো চীনের ক্ষেত্রেও এই ধরনের কোনো সমস্যা হবে না, আপনি চাইলে যেতে পারেন। তবে যদি কোনো কারণে চীন কর্তৃপক্ষ আপনাকে ইমিগ্রেশন করতে না দেয় বা আপনাকে ঢুকতে না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি মাসুদ দায়বদ্ধ নই। তবে আপনি যেতে পারবেন, যাওয়ার পসিবিলিটি আছে, সুযোগ আছে। চীন আপনাকে, অর্থাৎ যারা বাংলাদেশি আছেন তাদেরকে ইন্ডিয়ানদের মতো ট্রিট করে না, এইটা আপনি মাথায় রাখবেন। চীনে যারা যে সমস্ত বাংলাদেশিরা গিয়েছেন তারাও জানেন যে তারাও ভারতকে কোন দৃষ্টিতে দেখে। পাকিস্তান এবং চীনে, পাকিস্তানের মতো যদিও বা আপনাকে চীনারা ওইভাবে আপ্যায়ন করবে না, তবে চীনের মানুষ বাংলাদেশের মানুষকে যথেষ্ট যথেষ্ট রেসপেক্ট করে, যেটা হয়তো অনেকেই জানে না। আবার জানলেও
আওয়ামী লীগাররা মানতে চায় না, আর ইন্ডিয়ানরা তো এটা বুঝতেই চেষ্টা করে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।